শাহজাহানের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের ইঙ্গিত। খুনের চেষ্টার অভিযোগে মামলা শাহজাহানের বিরুদ্ধে আরও কড়া এবারে কলকাতা হাইকোর্ট। খুনের চেষ্টায় মামলাতে আরও কড়া হাইকোর্ট, প্রয়োজনে নতুন করে তদন্ত পর্যবেক্ষণ বিচারপতির। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, প্রয়োজনে নতুন করে তদন্ত হবে, অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের ইঙ্গিত বিচারপতি জয় সেনগুপ্তের। শাহজাহানের যাবতীয় খবরের আপডেট তো থাকছেই, পাশাপাশি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবরও রয়েছে। একটা এক্সক্লুসিভ ছবি দেখাবো আপনাদের। সেখানে প্রশাসনের নাকের ডগা দিয়ে দাসপুরের নদী থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আবারও একবার বালি চুরির ঘটনা। আর আমাদের ক্যামেরা দেখেই দে দৌড় বালি মাফিয়ারা। TV9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওপর দিয়ে কংসাবতী নদী, সেই নদী গর্ভ থেকে 15 কিলোমিটার জুড়ে বেআইনিভাবে কিভাবে বালি তোলা হচ্ছে দেখুন। দেখুন কিভাবে ক্যামেরা দেখে বালি যারা তুলছিলেন তারা দৌড় দিচ্ছেন। অবাধে বালি চুরি চলছে। রাজস্ব অধিকারী, যে ভূমি রাজস্ব আধিকারিক থেকে পুলিশ প্রশাসন হানা দিলেও তারা কাউকে হাতে নাতে দেখতে পায়নি, কিন্তু আমরা যখনই পৌঁছালাম আমাদের ক্যামেরায় কিন্তু দেখতে পাওয়া গেল তাদেরকে, এবং তারা কোনো মতে সেখান থেকে পালালো। দিনের আলোয় অবাধে বালি চুরি হচ্ছে, প্রশাসন কিছুই করছে না। অবশ্যই, কারণ যেহেতু আমি কাকে জানাবো, গ্রামের মানুষ পঞ্চায়েতকে জিজ্ঞাস করলো। কি নাম পঞ্চায়েতের? সুভাষ পারামানি। কোন দলের পঞ্চায়েত? তৃণমূল কংগ্রেসের। জানিয়েছিলেন? আমি একদিন নিজে জানিয়েছিলেন, তাই তো? মানে কারা তুলছে? পাবলিক নিয়ে যাচ্ছে, সে চাষিরা নিয়ে যাচ্ছে, এর কোনো পারমিশন নেই। কোথাকারের লোক তুলছে বালি জানেন? চাষিরা কিছু কিছু নিচ্ছে, এইখানে সামনাসামনি। হয়তো চাষিরা বালি নিয়ে কি করবে? মাঠেতে কি চাষেতে বালি লাগে চাষের জন্য? কাজের জন্য। তাহলে চাষি বলছেন কেন? চাষে তো লাগে না বালি, তাহলে চাষি বলছেন ঘরের জন্য নিয়ে যাচ্ছে টুকটাক। সারা রাত ধরে পুলিশকে সাথে নিয়ে জয়েন্ট রেড হয়েছিল, তাতেও আমরা কাউকে ব্যক্তি পাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 1500 CFT বালি স্ট্যাগ হয়ে আছে আমরা দেখেছি। বালতিতে করে কেউ বা কারা রাতের অন্ধকারে তুলছে, আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি রাতের বেলা একটু নজরদারি বাড়ানোর জন্য। অসীম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অসীম বেরা। অসীম, আমরা শুনলাম বক্তব্য, ছবিটাও দেখালাম, একেবারে প্রাণপণে দৌড়চ্ছেন, বালি চুরি করছিলেন দিনের আলোয়। ভূমি রাজস্ব আধিকারিকরা, পুলিশ প্রশাসন হানা দিলে তারা কাউকে দেখতে পান না কেন? তারা কি জানিয়ে যান যে আমরা আসছি, আগে থেকেই তাদের সরে যেতে পারেন? কারণ আমাদের ক্যামেরার সামনে এরা ধরা পড়ে যান কি করে? দেখো কয়েল, একেবারেই, কারণ এই ছবি শুধু সামাট নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে বাড়ি চুরি হচ্ছে। স্থানীয় মানুষজন কিন্তু তারা এক কথায় ক্ষিপ্ত। তারা যেটা বলছেন যে তারা একাধিকবার তারা কিন্তু নাম প্রকাশের অনিচ্ছুক থাকার কারণে তারা প্রশাসনকে ফোন মারফত জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন, কিন্তু তারা বলছেন যে প্রশাসনের কোথাও না কোথাও একটা চরম গাফিলতি রয়েছে। কারণ প্রশাসন আসলে বালি স্ট্যাগ দেখতে পায়, কিন্তু প্রশাসন কাকেও গ্রেপ্তার করছে না। কিন্তু প্রতিনিয়ত এই ধরনের বালি চুরির ফলে কিন্তু একটা যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, বা নদীর যে কুল প্রত্যেক বছর বন্যাতে খেয়ে যাচ্ছে, এটা কিন্তু এই নিয়ে কিন্তু ক্ষিপ্ত গ্রামের মানুষজন। তারা চাইছে অবিলম্বে কিন্তু এই বালি চুরি বন্ধ হোক। একদমই, কিন্তু আদৌ সেই বালি চুরি বন্ধ হবে কিনা সেটাই তো প্রশ্নের মুখে, কারণ দিনের আলোতে এভাবেই বালি চুরি হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। দেখা যাক প্রশাসনের টনক নড়ে কিনা। অসীম, আপাতত অনেক ধন্যবাদ। ছুটছেন কেন? বালি তুলছিলেন, ও দাদা ছুটছেন কেন? দাদা ছুটছেন কেন? ও দাদা, ও দাদা, দাদা আপনাদের